খোদার কসম করে বলি, কেউ যদি দিলের ভিতরে আল্লাহর ভয়কে জাগ্রত করতে পারে, গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের ৭ নম্বর সূরা সূরাতুল আরাফের ২০১ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। শয়তান যখন তোমাকে ধোঁকা দিবে, নিশ্চয়ই যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে, শয়তান যখন তাদেরকে ধোঁকা দেয়, গুনাহ করাতে চায়, সাথে সাথে তাদের দিলটা যার ভয়ে কেঁপে ওঠে, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, সে গুনাহ করতে পারে না। সুন্দর একটি ঘটনাটা সুনানে বাইহাকির মধ্যে এসেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার সঙ্গীদেরকে নিয়ে সফরে বের হলেন। দুপুরের খাবারের সময় যখন হলো, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গীদের বললেন, দুপুরের খাবার গ্রহণের জন্য দস্তরখানা বিছাও। তার সঙ্গীরা দুপুরের খাবারের জন্য দস্তরখানা বিছালো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানা বসে খানা খাবে, এমন সময় লক্ষ্য করে দেখে একজন রাখাল তাদের সামন দিয়ে হেঁটে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে বললেন, ভাই রাখাল, আসো আমাদের সাথে দুপুরের খাবার গ্রহণ করো। আমরা দুপুরের খাবারের জন্য বসে গেছি। রাখাল বলল, ভাই মুসাফির, আমি তোমাদের কাউকে চিনি না, তারপরেও তোমরা আমাকে খাবার গ্রহণের জন্য আমন্ত্রণ করেছ, এজন্য তোমাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, কিন্তু আমি তোমাদের সাথে বসে খানা খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি জন্য খেতে পারবে না? রাখাল বলল, আমি রোজা রেখেছি, এজন্য আমি তোমাদের সাথে খাবার গ্রহণ করতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখন তো রমজান মাস নয়, নিশ্চয়ই তুমি নফল রোজা রেখেছ। এ বিশাল মরুভূমিতে পশুর পাল নিয়ে তুমি এসেছ। মরুভূমির রুক্ষ আবহাওয়া, প্রচন্ড তাপ, হয়তো তোমার কষ্ট হচ্ছে। আমাদের কাছে ভালো ভালো খাবারের আইটেম আছে, আসো তুমি আমাদের সাথে খাবার গ্রহণ করো। তুমি তো সবসময় ভালো ভালো খাবার খেতে পারো না, আর নফল রোজা ভাঙলে কোনো সমস্যা হয় না। রাখাল বলল, ভাই মুসাফির, আমিও জানি নফল রোজা ভাঙলে কোনো সমস্যা হয় না, কিন্তু আমি তোমার কথায় রোজা ভাঙতে পারবো না। আমি তো ওই 0 দিনের জন্য রোজা রেখেছি, যেদিন মানুষের আমল ছাড়া আর কোনো কিছুই কাজে লাগবে না। এখানে এমন কেউ আছেন যে জীবনে একটা গুনাহ করেন নাই? এমন কেউ আছেন? আমরা সকলেই কম হোক বেশি হোক গুনাহ সবারই আছে। আমরা যদি এই গুনাহের পথে চলতে থাকি, তাহলে এই গুনাহ পাপাচার আমাদেরকে একদিন জাহান্নামে নিক্ষেপ করবে। আর যদি আমরা এর থেকে নিজেকে বিরত রাখতে পারি, তাহলে আমরা জান্নাতের পথে পরিচালিত হতে পারবো। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমাদেরকে যিনি প্রেরণ করেছেন, গলার আওয়াজ বড় করে বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা কি আমাদেরকে এমনি এমনি প্রেরণ করেছেন?
রব্বুল আলামিন আমাকে আপনাকে কেন দুনিয়াতে পাঠালেন, কি জন্য আমাদেরকে সৃষ্টি করা হলো? কুরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুয যারিয়ার 56 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তাআলা সে কথাটা জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানব জাতিকে কেবলমাত্র আমার গোলামের জন্য, আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আমাদেরকে যার গোলামের জন্য সৃষ্টি করা হয়েছে, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আর আল্লাহর এই গোলামির পথে আমাদেরকে বাধা দেওয়ার জন্য একজন সব সময় সর্বাত্মক প্রচেষ্টা চালায় যায়, তার নাম কি? মাশাআল্লাহ, তার নাম কি? এই শয়তান, ইবলিস আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যায়। ইবলিস জান্নাত থেকে বিতাড়িত হলো। কি জন্য তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো তা তো আমরা সকলের জানা। রব্বুল আলামিন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে বানানোর পর ফেরেশতাদের সামনে এনে বললেন, ও আদম, এই জিনিসগুলোর নাম বলো। প্রথমে আল্লাহ তাআলা ফেরেশতাদের জিজ্ঞাসা করলেন, জবাবে ফেরেশতারা বলল, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। হে আমাদের প্রভু, আপনি আমাদেরকে যতটা জ্ঞান দিয়েছেন এর বাহিরে কোনো জ্ঞান আমাদের নাই, এগুলোর নাম আমরা বলতে পারবো না। রব্বুল আলামিন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে সেই জিনিসগুলোর নাম বলতে বললেন। আদম আলাইহিস সালাম এক এক করে সবগুলোর নাম বলে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, তোমরা আমাকে আদম বানানোর জন্য নিষেধ করেছিলে, এখন তো দেখা যায় আদম তোমাদের থেকে ভালো, সুতরাং তোমরা আদমকে সিজদা দাও। আল্লাহ তাআলার আদেশে, আল্লাহ তাআলার হুকুমে সমস্ত ফেরেশতা আদম আলাইহিস সালামকে সিজদা দিল। একজন সিজদা দিল না, তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? আল্লাহ তাআলা ইবলিসকে বললাম, কেরে ইবলিস, তুই কেন সিজদা দিলি না? ইবলিস বলল, ওগো আল্লাহ, আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর আদমকে মাটি দ্বারা। আনা খায়রুম মিন, আমি আদম থেকে শ্রেষ্ঠ, সুতরাং আমি কেন আদমকে সিজদা দিতে যাব? ইবলিস আল্লাহ তাআলার সাথে বেয়াদবিমূলক, অহংকারমূলক আচরণ করার কারণে জান্নাত থেকে বের করে দিলেন। জান্নাত থেকে বের করে দেওয়ার পর ইবলিস আল্লাহ তাআলার কাছে একটা আবেদন করলেন। ইবলিস আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন। রব্বুল আলামিন সেই কথাটা সূরা আরাফের মধ্যে তুলে ধরেছেন। ইবলিস তখন বলল, রব্বি আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। হে আমার প্রভু, আমাকে কিয়ামত দিবস পর্যন্ত হায়াত দিন। আল্লাহ তাআলা বললেন, ইন্নাকা মিনাল মুনযারিন, যে আমি তোকে কিয়ামত দিবস পর্যন্ত হায়াত দিলাম। কিয়ামত দিবস পর্যন্ত হায়াত পেয়ে ইবলিস আবার কি করলো দেখেন। ইবলিস আল্লাহকে বলল, ক্বালা ফাবিমা আগাওয়াইতানি
لأقعدن لهم صراطك المستقيم হে আমার প্রভু যে আদমের জন্য আমাকে জান্নাত থেকে বের করে দিলেন ওই আদমের সন্তানদেরকে সোজা পথে সঠিক পথে চলতে বাধা দেওয়া এটা হবে আমার প্রধান এবং প্রথম কাজ কিভাবে আমি তাদেরকে বাধা দেব শোনো সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন এ আদমকে আমি সামন দিক থেকে পিছন দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে চতুর্দিক থেকে প্রতারণার জাল বিস্তার করে আমি তাদেরকে দিয়ে গুনাহ করাবো পাপ করাবো আমাদেরকে দিয়ে গুনাহ করাইয়া করাইয়া পাপ করাইয়া করাইয়া জাহান্নামের দিকে দাবিত করার জন্য শয়তান ওয়াদা করেছে কার সঙ্গে তাহলে পাপ করানো গুনাহ করানো কার কাজ আমাদেরকে যে গুনাহ করাবে পাপ করাবে এটা শয়তান আল্লাহ তাআলার সাথে ওয়াদা করেছে কিভাবে করাবে ওই যে বললাম না সূরা আরাফের সামন দিক থেকে পিছন দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে চতুর্দিক থেকে প্রতারণার জাল বিস্তার করে আমাদেরকে যে গুনাহ করাবে পাপ করাবে যে শয়তান আমাদেরকে দিয়া গুনাহ করাইয়া জাহান্নামের দিকে দাবিত করতে চায় ওই গুনাহের কাজ থেকে বিরত থাকার জন্য কর্ম পরিকল্পনা কিছু আমলের দরকার আছে কি নাই তো জোরে বলেন আছে কি নাই এটাই হলো আজকে আমার বিষয় যে গুনাহ থেকে পাপ থেকে আমরা কিভাবে বাঁচতে পারি এই গুনাহ থেকে পাপ থেকে বাঁচার জন্য আমার নির্ধারিত সময়ের ভিতরে যে কয়টা কথা বলতে পারি যে কয়টা বিষয় বলতে পারি বলার জন্য চেষ্টা করব যদি আমরা এগুলো শুনে আমল করি তাহলে শয়তানের গুনাহ থেকে ধোঁকা থেকে বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য এক নাম্বার আমল গুনাহ থেকে গুনার দিকে দাবিত করে কে শয়তান গুনার দিকে দাবিত করে কে শয়তান এ বেটার শয়তান কেমন জানেন ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিন নেতানিয়াহু কিম জং উন এরা আর কি জাতের শয়তান ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহু কিম জং উন এদের আর কি ক্ষমতা এরা কি মানুষের রক্তে পৌঁছাতে পারে এদিকে কথা বলেন এরা কি মানুষের রক্তে পৌঁছাতে পারে না কিন্তু শয়তান মানুষের রক্তের শিরায় শিরায় পৌঁছাতে পারে এজন্য শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য এক নাম্বার যে আমল করতে হবে শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য আশ্রয় চাইতে হবে আর আশ্রয় যিনি দিতে পারেন তিনি কে শয়তানি ধোঁকা থেকে বাঁচার জন্য এক নাম্বার যে আমল করতে হবে গুনাহ কিংবা পাপের চিন্তা যখন মাথায় চলে আসবে যে কোনো গুনাহের চিন্তা হতে পারে যখন মাথায় চলে আসবে তখন শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য আশ্রয় চাইতে হবে কিভাবে চাইতে হবে সেটা আল্লাহ তাআলা আমাদেরকে শেখাচ্ছেন কুরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 200 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু সামিউন আলিম আল্লাহ তাআলা বলেন
শয়তান যখন তোমাকে ধোঁকা দিবে, শয়তান যখন তোমাকে ধোঁকাগ্রস্ত করতে চাইবে, সাথে সাথে যার কাছে আশ্রয় চাইবে আল্লাহ শিখাচ্ছেন তিনি কে? শয়তানি ধোঁকা থেকে আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। সুন্দর একটি ঘটনাটা বুখারী এবং মুসলিম শরীফেও এসেছে। একবার নবী করিম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দুইজন ব্যক্তি ঝগড়া করতেছিল। ঝগড়া করতে করতে এক পর্যায়ে একজন অত্যন্ত রাগান্বিত হয়ে, রাগে অগ্নিশর্মা হয়ে অকথ্য ভাষায়, বিশ্রী ভাষায় গালিগালাজ করতেছিল। তাদের এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, এই যে তারা ঝগড়া করতেছে, একজন রাগে অগ্নিশর্মা হয়ে অকথ্য ভাষায় কথা বলতেছে, আমি এমন একটা দোয়া জানি, এমন একটা কালাম জানি, যদি ওই ব্যক্তিটা ওই কালামটা পড়ে, দোয়াটা পড়ে, তাহলে সাথে সাথে আল্লাহ তাআলা তার রাগটাকে মিটাই দিবেন। আর এই দোয়াটা তো আমরা সকলে এমনি এমনি জানি। আমার সাথে সকলেই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ শয়তান থেকে আশ্রয় চাই, আর এই শয়তান থেকে আশ্রয় যিনি দিতে পারেন তিনি কে? আল্লাহ। এখন বলবেন হুজুর এটা তো আমরাও জানি। হ্যাঁ, জানা এক বিষয়, মানা আরেক বিষয়। সুদের চিন্তা মাথায় চলে এসেছে, তখন কি আউযুবিল্লাহ পড়েছেন? পরে দেখেন সাথে সাথে মাথায় থেকে দুশ্চিন্তা চলে যাবে। আল্লাহু আকবার। যুবক ভাইয়েরা, গুনাহ করতে মন চায়, মোবাইল হাতে নিয়েছেন, অশ্লীল আজে বাজে ভিডিওগুলো চলে এসেছে, দেখতেই মন চায়, তখন কি আউযুবিল্লাহ পড়েছেন? একটা মেয়েকে টেক্সট করতেই মন চায়, এটা শয়তানের ধোঁকা, তখন কি আউযুবিল্লাহ পড়েছেন? পরে দেখেন মাথা থেকে শয়তানি চিন্তা সব রিমুভ হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে এক নাম্বার আমল হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রাস্তায় দাঁড়ায় রয়েছেন, সুন্দরী মেয়ে দেখতেই ভালো লাগে, তখন আউযু বিল্লাহ পরে দেখেন পাশে থেকে শয়তান চলে যাবে। আর শয়তান যখন চলে যাবে তখন শয়তানির চিন্তা ভাবনাও দূর হয়ে যাবে। আর শয়তান যখন পাশে থাকে, পাশে যখন গুরগুর গুরগুর করতে থাকে, তখন শয়তানির চিন্তাগুলো মাথার মধ্যে গুরগুর করতে থাকে। এজন্য শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য এক নাম্বার আমল হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমলটা করা যাবে? জোরে বলেন, করা যাবে? দুই নাম্বার আমল, দিলের ভিতরে সব সময় একজনে ভয় লালন করতে হবে, আর তিনি কে? তিনি কে? আল্লাহ। খোদার কসম করে বলি, কেউ যদি দিলের ভিতরে আল্লাহর ভয়কে জাগ্রত করতে পারে, গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা, সূরাতুল আরাফের 201 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। শয়তান যখন তোমাকে ধোঁকা দিবে, নিশ্চয়ই যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে, শয়তান যখন তাদেরকে ধোঁকা দেয়, গুনাহ করাতে চায়, সাথে সাথে তাদের দিলটা যার ভয়ে কেঁপে ওঠে, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, সে গুনাহ করতে পারে না। সুন্দর একটি ঘটনা,
ঘটনাটা সুনানে বাইহাকির মধ্যে এসেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার সঙ্গীদেরকে নিয়ে সফরে বের হলেন। দুপুরের খাবারের সময় যখন হলো, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গীদের বললেন, দুপুরের খাবার গ্রহণের জন্য দস্তরখানা বিছাও। তার সঙ্গীরা দুপুরের খাবারের জন্য দস্তরখানা বিছালো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানা বসে খানা খাবে, এমন সময় লক্ষ্য করে দেখে একজন রাখাল তাদের সামন দিয়ে হেঁটে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে বললেন, ভাই রাখাল, আসো আমাদের সাথে দুপুরের খাবার গ্রহণ করো। আমরা দুপুরের খাবারের জন্য বসে গেছি। রাখাল বলল, ভাই মুসাফির, আমি তোমাদের কাউকে চিনি না, তারপরেও তোমরা আমাকে খাবার গ্রহণের জন্য আমন্ত্রণ করেছ, এজন্য তোমাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, কিন্তু আমি তোমাদের সাথে বসে খানা খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি জন্য খেতে পারবে না? রাখাল বলল, আমি রোজা রেখেছি, এজন্য আমি তোমাদের সাথে খাবার গ্রহণ করতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখন তো রমজান মাস নয়, নিশ্চয়ই তুমি নফল রোজা রেখেছ। এ বিশাল মরুভূমিতে পশুর পাল নিয়ে তুমি এসেছ। মরুভূমির রুক্ষ আবহাওয়া, প্রচন্ড তাপ, হয়তো তোমার কষ্ট হচ্ছে। আমাদের কাছে ভালো ভালো খাবারের আইটেম আছে, আসো তুমি আমাদের সাথে খাবার গ্রহণ করো। তুমি তো সবসময় ভালো ভালো খাবার খেতে পারো না, আর নফল রোজা ভাঙলে কোনো সমস্যা হয় না। রাখাল বলল, ভাই মুসাফির, আমিও জানি নফল রোজা ভাঙলে কোনো সমস্যা হয় না, কিন্তু আমি তোমার কথায় রোজা ভাঙতে পারবো না। আমি তো ওই 0 দিনের জন্য রোজা রেখেছি, যেদিন মানুষের আমল ছাড়া আর কোনো কিছুই কাজে লাগবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে এই ঘটনা শেষ নয়। রাখালের এমন জবাব শুনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে পরীক্ষা করার জন্য বললেন, ভাই রাখাল, এদিকে আসো। রাখাল যখন সামনে এগিয়ে আসলো, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই যে বিশাল পশুর পাল নিয়ে এসেছ, এগুলো এই পশুগুলো কার? রাখাল বলল, আমি এগুলোর মালিক নয়, আমি একজনের চাকর, আমি একজনের গোলাম। আমি এই পশুগুলো চড়াইতে মরুভূমিতে এসেছি, এগুলোর মালিক আমি নয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, এই তো তোমাকে পরীক্ষা করার জন্য একটা অপশন তো আমি পেয়ে গেছি। পরীক্ষা করার উদ্দেশ্যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই পশুর পাল থেকে একটা ছাগল তুমি আমার কাছে বিক্রি করে দাও, তোমাকে কিছু নগদ অর্থ দিব, আর তুমি যেহেতু আমাদের সাথে খাইলা না, রোজা রাখছো, ছাগলটা জব করে কিছু গোশত তোমাকে হাদিয়া দিব, যাতে করে তুমি ইফতারের পরে খেতে পারো। একথা শুনে রাখাল বলল, ভাই মুসাফির, কিছুক্ষণ আগেই তো তোমাকে বললাম এই পশুর মালিক আমি নয়, আমি একজনের গোলাম, আমি একজনের চাকর। তাহলে আমার মালিকের অনুমতি ব্যতীত আমি কিভাবে তোমার কাছে একটা ছাগল বিক্রি করব? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু পরীক্ষা করতেছিলেন, তিনি বললেন, এই বিশাল মরুভূমিতে বাঘের আক্রমণ হতে পারে, এটা তো সকলের জানা। তুমি তোমার বাড়িতে গিয়ে মালিককে বলবা
আজকে মরুভূমিতে বাঘের আক্রমণ হয়েছিল, বাঘ সেখান থেকে একটা ছাগল খেয়ে নিয়েছে। এ কথা বললে তোমার মালিক তোমাকে দোষারোপ করব না। আর তুমি যদি একটা ছাগল আমার কাছে বিক্রি করো, তুমি নগদ কিছু অর্থ পাবা, আর এটা জমা করার পর কিছু গোস্ত হাদিয়া পাবা, যার মাধ্যমে তুমি ইফতার করতে পারবা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবটা রাখাল রিজেক্ট করে দিলেন, প্রত্যাখ্যান করে দিয়ে বললেন, ভাই মুসাফির মিথ্যা বলে আমি বুঝ দিতে পারবো, একটা ছাগল বিক্রি করে তোমার কাছ থেকে নগদ কিছু অর্থ পাবো, কিছু গোস্ত হাদিয়া পাবো। কিন্তু আমার একটা প্রশ্ন হলো, আমার এই প্রশ্নের জবাব দাও, আল্লাহ কোথায়? তোমার আমার এই পতরামূলক লেনদেন বাড়িতে আমার মালিক জানবে না, দুনিয়াদারি কেউ জানবে না, কিন্তু তোমার রব, আমার রব, আমার মালিকের রব, গোটা বিশ্বের রব, ওই প্রতিপালককে তো ধোঁকা দেওয়া কারো পক্ষেই সম্ভব নয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ হলো আল্লাহর ভয়। যদি দিলের ভিতরে আল্লাহর ভয় থাকে, তাহলে আজে বাজে কুপ্রস্তাব দিয়ে, লোভনীয় প্রস্তাব দিয়ে, তো যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে তাকে আজে বাজে প্রস্তাব দিয়ে, কুপ্রস্তাব দিয়ে, লোভনীয় প্রস্তাব দিয়ে তাকে দিয়ে গুনাহ করানো সম্ভব না। কেউ যেটা দেখে না সেটা যিনি দেখেন তিনি কে? কেউ যেটা দেখে না সেটা আল্লাহ তাআলা দেখেন। যুবক ভাইয়েরা, গভীর রাত হয়েছে, মোবাইল ফোন হাতে নিয়ে যদি আজে বাজে ভিডিওগুলো দেখেন, আপনি আপনার বেডের ভিতরে একাই ঘুমিয়েছেন, দুনিয়াদারি কেউ দেখবে না, আব্বু আম্মু দেখবে না, ভাই বোন কেউ দেখবে না, কারণ সবাই যার যার বেডে ঘুমায়। আপনি যদি ফোনটা হাতে নিয়ে আজে বাজে অশ্লীল ভিডিওগুলো দেখেন, দুনিয়াদারি কেউ দেখবে না, কিন্তু একজন যিনি সব কিছু দেখেন তিনি কে? আমার আল্লাহকে তো ফাঁকি দেওয়া যাবে না। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা জানেন। অপরায়ত আল্লাহ তাআলা বলেন, وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو يعلم ما في البر والبحر بما تسقط من ورقة إلا يعلمها। অদৃশ্যের খবর একমাত্র যিনি জানেন তিনি কে? স্থলভাগ, জলভাগ, যা কিছু হয়, শুধু তাই না, পৃথিবীর কোনো এক প্রান্তে, কোন একটা দেশের যদি কোন একটা গাছের পাতা পড়ে যায়, সেটা পৃথিবীর কোন প্রান্তে, কোন দেশে, কোন গাছের পাতা, সে খবরও আমার আল্লাহ তাআলা জানেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা মহাবিশ্বের খবর যার কাছে আছে, ওই আল্লাহ তাআলার কাছে কি আমার আপনার গোপন গুনাহের খবর নাই? নাই। আমার আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে না, পৃথিবীর সবাইকে ধোঁকা দেওয়া যাবে, আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে না। গোপনে গোপনে আপনি যদি সুদের কারবার করেন, এই টাঙ্গাইলবাসীর কেউ জানবে না, সব কিছুর খবর যিনি রাখেন তিনি কে? আমার আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে না। এই যে আমরা সিসিটিভি আবিষ্কার করেছি, এই সিসিটিভি যদি আমরা আমাদের বাড়ি, কল কারখানা, ব্যবসা প্রতিষ্ঠানে যদি আমরা লাগাই, আর ওই ফুটেজ যদি আমাদের কাছে থাকে,
চোর কোন দিক দিয়ে আসলো, কোন দিক দিয়ে গেল দেখার সুযোগ আছে কি নাই? যে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া পাঠাইছেন আর আপনার জন্য সিসিটিভি নাই, কোনো পর্যবেক্ষক নাই, এটা তো হতে পারে না। এই যে আমরা সিসিটিভি আবিষ্কার করলাম, এর জন্য মাথার মধ্যে যিনি জ্ঞান দিয়েছেন তিনি কে? আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে আমরা সিসিটিভি আবিষ্কার করে আমাদের বাড়ি, কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু যদি আমরা আমাদের আয়ত্তে আনতে পারি, ওই আল্লাহ তাআলা কি আমাদের রাত দিন 24 ঘন্টা সিসিটিভির আওতায় আনতে পারেন না? আল্লাহ বলে, বান্দা তুই কোথায় যাবি? ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকের জন্য 2 জন দারোয়ান ফেরেশতা যিনি নিযুক্ত করেছেন তিনি কে? এরা হলেন কিরামান কাতিবিন, এরা হলো সম্মানিত ফেরেশতা। ইয়ালামুনা মা তাফআলুন, আপনি যা কিছু করেন ছোট সব কিছুই তারা লেখে, বড় যা কিছু করেন সবগুলোই তারা লেখে। যদি কারোর দিলের ভিতরে এই বইটা থাকে, আমি যা কিছুই করি না কেন, 2 জন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছে, তারা সব কিছুই সিসিটিভির মতো তারা ফুটেজগুলো রেখে দিতেছে। এই বইটা যদি কারোর দিলের ভিতরে থাকে, সে কোনোদিন গুনাহ করতে পারে কিনা? পারে? এটাই হলো আল্লাহর ভয়। এটা কার ভয়? আল্লাহর ভয়। যে আল্লাহর ভয় দিলের ভিতরে কেউ রোপণ করতে পারে, কারো দিলের ভিতরে যদি থাকে, তাহলে সে কোনোদিন গুনাহ করতে পারে না। তাহলে 1 নাম্বার আমল শিখাইছিলাম কি? আউযুবিল্লাহ। মাশাআল্লাহ, কি? আউযুবিল্লাহ। 2 নাম্বার আমল হলো দিলের ভিতরে সব সময় একজন ভয় লালন করতে পারে, তিনি কে? আল্লাহ। 3 নাম্বার আমল হলো গুনাহ থেকে বাঁচার জন্য 3 নাম্বার আমল হলো সব সময় মৃত্যুর কথা স্মরণ রাখতে হবে। মৌতের কথা যদি স্মরণ থাকে, গুনাহ থেকে বাঁচা যাবে। এই মৃত্যু আমাদের সকলের আছে কি নাই? আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা প্রাণসত্তাকে মৃত্যুবরণ করতে হবে। সূরাতুন নিসার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে অবশ্যই পাকড়াও করবে, যদি তোমরা সুদৃঢ় দুর্গের ভিতরে অবস্থান করো। এই মৃত্যু একদিন আমাদের সকলের আসবে। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। এই যে আমরা প্যান্ডেলের নিচে এসে বসেছি, এখান থেকে বাড়ি নাও ফিরতে পারি, এখান থেকে আমাদের লাশটাও বাড়ি যেতে পারে, পারে কিনা? যারা যুবক, যারা ইয়াং বয়সের, তারা বলবে এটা আবার কেমন কথা, আমরা বুড়া হব, দাড়ি পাকবে, চুল পাকবে, চামড়াগুলো কচকে যাবে, তারপর মৃত্যু হবে। না, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যে কোনো টাইমে মৃত্যু হতে পারে। হঠাৎ করে একদিন মৃত্যুবরণ করব। যুবক ভাইয়েরা, যারা ফোন হাতে নিয়ে বাজে বাজে ভিডিওগুলো দেখো, অশ্লীল বাজে ভিডিওগুলো দেখো, ওই টাইমে তো মৃত্যু হতে পারে, পারে কিনা? জোরে বলেন, পারে কিনা? যারা মানুষের ক্ষেতের আইল ঠেলাঠেলি করে, অন্যের সম্পত্তি দখল করে নেয়, এরকম ভূমিদস্যু প্রত্যেকটা গ্রামে আছে কি নাই?
ওই সমস্ত ভূমিদস্যুদেরকে বলে দিবেন, ও ভাই, জায়গা কিন্তু বেশি নয়, জায়গা মাত্র 3.5 হাত। কয় হাত? এই যে হাজার হাজার একর জমি তুমি যে দখল করেছো, তোমার নসবে মাত্র সম্পত্তি মিলবে 3.5 হাত। কয় হাত? 3.5 হাত। এজন্য কারো দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, সে কখনো গুনাহ করতে পারে না।